والسلام على رسول الله وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر آمنت بالله মহান মুনিবের দরবারে কালিমাত শুকর আদায় করছি। ঢাকা থেকে রওনা করে আপনাদের সাথে একত্রিত হতে পেরেছি, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদিন পরে এরকম উন্মুক্ত পরিবেশে আপনাদের সাথে কথা বলার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আবারও আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ মসজিদ বিষয় কর্তৃক আজকের এই সম্মেলন, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ মসজিদ মিশনের খুলনা জেলার সভাপতি জনাব মাওলানা আবু বকর সাহেবের সভাপতিত্বে আজকে মহানগরীর এই সম্মেলন শুরু হল। বাংলাদেশ মসজিদ মিশন শুরু হয়েছে আপনারা জানেন, সেই দেশ স্বাধীন হওয়ার পরপরই বাংলাদেশ মসজিদ মিশন একমাত্র সংস্থা যে ইসলামের নামে কাজ করার সুযোগ পেয়েছিল, সেটা দেশ স্বাধীন হওয়ার পর। মৌলানা আলাউদ্দিন আল আজহারি সাহেবকে আপনারা চিনতেন, ঢাকা আলিয়া মাদ্রাসার হেড মৌলানা ছিলেন। প্রফেসর গোলাম আজম সাহেবের ভগ্নিপতি ছিলেন। তখন তিনি ইংল্যান্ডে, সেখান থেকে ওনাকে চিঠি লিখেছিলেন যে আপনি এত বড় আলেম, বাংলাদেশে আপনি আছেন, সেই দেশে ইসলামের কিছু কাজ করা যায় কিনা চিন্তা ফিকির করে। উনি তো পলিটিক্যাল কোন লোক নন, তো তিনি বলছেন যে কি করা যেতে পারে, এটা একটু পরামর্শ দিলে আমি। উনি বললেন যে আমার মনে হয় এখন তো ইসলামের কোনো কাজ কাম চলছে না বাংলাদেশে, তাই আপনি যদি শুরু করেন আমার মনে হয় সারা পাওয়া যাবে। এই জন্য ইসলামের কোনো নামে না নিয়ে মসজিদ মিশন, মসজিদ থাকুক, মিশন শব্দ সবাই ব্যবহার করছে, সুতরাং মসজিদ মিশন নামে করা যায় কিনা, তাহলে দাওয়াতি কাজ করা যাবে। এরপর তিনি শুরু করলেন, আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন এই কাজ চললো এবং তার নামে মোটামুটি খারাপ হল। এই মসজিদ মিশনের নামে কাজ শুরু হয়েছে। সেই মসজিদ মিশনের কাজ খুলনায়ও চলেছে, বেশ ভালো দমে চলেছিল। কিন্তু গত কিছুদিন যাবৎ আমরা লক্ষ্য করেছি, এই এর কথাবার্তা না বললা, এই মিয়া পানি গপ দিতেছে। বেশ সারা দেশে, বাংলাদেশে আনাচে কানাচে মসজিদ মিশন নামে কাজ চলছে। মসজিদ মিশনের সমাজ কল্যাণমূলক কাজ হলো যে এতিম মিসকিন তাদেরকে সহযোগিতা করা, লেখাপড়া করতে পারে না তাদেরকে লেখাপড়া করার ব্যবস্থা করা, যারা বিয়ে শাদীর ব্যবস্থা হয় না তাদের বিয়ে শাদী করতে দেওয়া, এইসব কাজ সারা দেশেই মোটামুটি হয়েছে। বেশ কয়েকটি শাখাও গঠন হয়েছিল, সেই শাখাগুলিতে কাজ চলেছিল সব সারা দেশেই। সেই মসজিদ মিশনের কাজ আজও চলছে, কিন্তু মাঝে মাঝে যেমন করোনার সময় একটু ব্রেক হয়েছে, আবার এই দেশে যে কিছু জিহাদ আন্দোলন ইত্যাদি হয়েছে, সেই কারণে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। নয়তো বাংলাদেশ মসজিদ মিশন সারা দেশেই কাজ করেছে, এটার কোনো বাধা বিপত্তি হয় না। আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় ধরে সেই মসজিদ মিশনের সাথে আমাকে যোগ করা হয়েছিল, সেই কারণে আপনাদের এখানে কয়েকবার আসা হয়েছে। তবে এই মসজিদ মিশনটার এই বিল্ডিংটার যত দুরবস্থা, এত দুরবস্থা আছে বলে আমার মনে হয়েছিল না।
দোতলা হয়েছে, আমি মনে করছি কমপ্লিট হয়েছে, কিন্তু শুধু 7টাই হয়েছে, আর কিছুই হয় নাই, এটা আমি বুঝি নাই। আমার মনে হয় মসজিদে টাকা দেওয়ার মতো লোকের অভাব থাকার কথা না বাংলাদেশ। সবাই এতিম মিছিল, সবাই গরিব, সবাই মসজিদের সাথে জড়িত, নামাজ পড়তে আসেই, সুতরাং মসজিদের কথা সবাই স্মরণ থাকে। আমার বাসার সামনে এই 1-1.5 বছর একটা বিল্ডিং হয়ে গেছে বড়, ঢাকা শহরে। ছেলে বাইরে থেকে টাকা দেয়, লোকেরাই টাকা দিয়েছে, সেই টাকা দিয়েই মসজিদ হয়ে গেছে। এবং মসজিদের এই কাজ এটা চলমান বাংলাদেশে, এবং সবাই এই মসজিদ মিশনের সাথে জড়িত। সেই কারণে খুলনার মতন মহানগরীতে একটা মসজিদ এই দুরবস্থায় থাকবে, এটা খুব কষ্টদায়ক আমার কাছে। আশা করবো এই দুরবস্থা দূর হওয়ার জন্য এখানে যারা আছে তারাই মনে হয় যথেষ্ট, তারাই উদ্যোগ নিলে এটা দুরবস্থা দূর হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এই ব্যাপারে আমাদের মৌলানা ওসামা সাহেব আছেন, উনি যদি এই ব্যাপারে কিছু বয়ান রাখেন তাহলে আশা করি যে এই দুরবস্থা দূর হয়ে যাবে সহজে। বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারি জেনারেল এখানে আছেন, তার খুলনা জেলায় তার বাড়ি, সেই হিসাবে আবু সামা সাহেবের বাড়ি, যার শ্বশুর বাড়ি শুনলাম যে দশক, কাছেই খুলনা, কাজে শ্বশুর বাড়ির দরদ মানুষের বেশি থাকেই, কাজে এই জন্য দরদ দিয়ে যদি ওনারা আন্তরিকতার সাথে একটু চেষ্টা করে তাহলে ইনশাআল্লাহ দুরবস্থা দূর হবে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে মসজিদ মিশন যেই হালে থাকার কথা ছিল সেই হালে নাই, সেই হাল থেকে অনেক দূরে চলে গেছে। অথচ উলামায়ে কেরাম কেউ নাই যে মসজিদের সাথে জড়িত না, কেউ মসজিদের খতিব, কেউ ইমাম, মসজিদ থেকে মুক্ত কোনো লোক নাই। সে যেই দলেই করুক, রাজনৈতিক দল, কিন্তু মসজিদে তাকে আসতেই হয়। সুতরাং সেই কারণে মসজিদ মিশন নাম তখন রাখা হয়েছিল। মৌলানা আলাউদ্দিন আদানি সাহেব দেখেছিলেন যে না, এটা মসজিদ মিশনই থাকবে। আমার মনে হয় আমরা যতদিন কাজ করছি কেউ ফিরিয়ে দেয় নাই আমাদেরকে, দেয় মসজিদ মিশন করবো না, কিন্তু দুর্ভাগ্য আমাদের দুরবস্থার কারণে, অর্থাৎ আমরা নিয়মিত যোগাযোগ না করার কারণে ওনারা হয়তো ভুলে যায়, এটাই স্বাভাবিক। আমার মনে হয় যে এখন থেকে এই দেশটা দ্বিতীয়বার না হয়ে তৃতীয়বার স্বাধীন হয়েছে, সেই দেশে যদি মসজিদ মিশনের নাম ভুলে যায় তাহলে সেখানে তো ইসলাম আর থাকতে পারে না। আমার মনে হয় ইসলামকে রক্ষা করার জন্য মসজিদে আমরা নামাজ পড়তে আসতে হয় দৈনিকই। সেই কারণে আমি আওয়ামী লীগ করে, বিএনপি করে, যেই দলেই করি, মসজিদে আমার সাথে সম্পর্ক রাখতেই হয়। এই কারণে আমার মনে হয় যে আমরা বাংলাদেশ মসজিদ মিশনের সাথে জড়িত থাকব। মসজিদ মিশনের যত কাজ কাম আছে সেটা করার জন্য কোনো সমস্যা হয় না। এই দেশে এত দুরবস্থা গেছে, কোনো সময় এই মসজিদ মিশন নিয়ে কোনো দুরবস্থা সৃষ্টি হয় না। আমি আশা করব এখানে যারা আছেন তারা তাদের ছেলে সন্তানদেরকে ফুরকানিয়া মাদ্রাসা আগে পড়ানো হতো, যেটা এই দেশের এনজিওরা খুব বুদ্ধি করে সকালবেলায় ফুরকানিয়া চলে, সেই জন্য তারা তাদের স্কুলগুলিকে বাদ ফজর সকালবেলায় দিয়ে দিচ্ছে। এরপরে যাক কিছু কিছু প্রতিষ্ঠানে দুপুর বেলায় চালানো হয়, দুপুর বেলায় সকালবেলার মতন জমজমাট হয় না। সব ছেলে সন্তানরা কোরআন শিখতে বা কায়দা শিখতে মসজিদে আসে না। এই জন্য এই বিষয়ে সচেতন আমাদের থাকা দরকার। এখন যারা আছে তারা অন-ইসলামী দল যারা আছে সেই দলের চেয়ে খুব ভালো, ওই কথা বলবো না, কিন্তু তারা মুসলমানদের সাথে আছে, তাদের সাথে বিরোধী দল সব মুসলমান, সুতরাং তাদের সাথে থাইকা একবারে নষ্ট হয়ে যাবে বা নষ্ট হইয়া যাক এটা আমরা কামনা করি না। জিয়াউর রহমানের আওলাদ পর্যন্ত হিসাবে তারা ভালো মুসলিম থাকা উচিত, এই আশা করি। 3 নম্বর যে কথা বলতে চাই যে মানুষকে এই দেশ যখন আবার স্বাধীন হলো, অর্থাৎ আমরা এই
দুরবস্থাতে দূর হয়ে আমরা যখন এই অবস্থায় ফিরে আসলাম, যে অবস্থা এখন আছে, তখন কিন্তু সবাই বলা বলি শুরু করেছিল যে কোরআনের শাসন এখানে প্রতিষ্ঠা হবে। জানি না কোরআনের শাসন প্রতিষ্ঠা হবে কিনা, তবে এই কথা ঠিক যে অমুসলমানি এখানে চলবে না ইনশাআল্লাহ। প্রতিবেশী দেশ যারা, তারা কখনো চায় নাই যে বাংলাদেশটা আলাদা হয়ে যায়। এখন যতটা শুনেছি যে তারা সরকারের সাথে যোগাযোগ করছে এবং সরকারও তাদেরকে লাইসেন্স দিচ্ছে। তবে তারা যে একাম করে গেছে, যে অপরাধ করে গেছে, যে জুলুম চালায় গেছে এই দেশে মুসলমানদের পরে, তারা এখানে এসে আবার বিরোধী কোনো কথা বলা, ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলা দুঃসাহস তারা করবে না ইনশাআল্লাহ। এই ব্যাপারে যদি আমরা সচেতন থাকতে পারি, আমাদের সন্তানদেরকে আমরা কোরআনের শিক্ষা দিতে পারি, কোরআনের সাথে সম্পর্ক সৃষ্টি করতে পারি, কোরআনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এই রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করেছিলেন, সেইভাবে যদি প্রতিষ্ঠা করার আমরা চেষ্টা করি, ইনশাআল্লাহ এই বাংলাদেশ একটা ইসলামী রাষ্ট্র হবেই, ইনশাআল্লাহ হবে।